আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মুয়ান্নাসের আলামত সম্পর্কে আমরা জানবো। কোন শব্দগুলো মুয়ান্নাস, কোনগুলো মুযাক্কার। মুয়ান্নাস এমন কিছু শব্দ আছে যেগুলোর শেষে কিছু চিহ্ন করে আমরা সেটাকে নির্ণয় করতে পারি। দেখো তোমরা এখানে আমরা লিখেছি মুয়ান্নাস হলো 4 প্রকার। যে শব্দগুলোর মাধ্যমে আমরা মুয়ান্নাস চিনতে পারবো সেটা কয় প্রকার? 4 প্রকার। এগুলো তায়ে মারবুতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, তায়ে মুকাদ্দারা। এখন আসো তায়ে তায়ে মারবুতা। এই তায়ে মারবুতাটা কি? এটা হলো যে শব্দের শেষে গোলতা থাকে। গোলতা যদি থাকে তাহলে সেটাকে আমরা তায়ে মারবুতা হিসেবে জানবো। মানে গোলতা, যেমন ফাতেমা, মাদ্রাসা, শাজারাতুল। এই যে গোলতা, এগুলো দেখে আমরা চিনতে পারলাম কি এগুলো হলো মুয়ান্নাস। কি মুয়ান্নাস? সেটা হলো তায়ে মারবুতার কারণে এটা মুয়ান্নাস হয়েছে। এরপর আসো আলিফে মাকসুরা। এই আলিফে মাকসুরাটা কি? যে শব্দের শেষে ইয়া থাকে। এখন কথা হলো যে আমরা বলেছি আলিফে মাকসুরা, কিন্তু শব্দ শেষে ইয়া থাকবে, এটা কেমন না? হ্যাঁ, এখানেই কথা। যেই শব্দটার শেষে ইয়া থাকবে কিন্তু সেই ইয়াটার কোনো নুক্তা থাকবে না। কি থাকবে না? এই শব্দটার শেষে ইয়া থাকবে কিন্তু ইয়াটার কোনো নুক্তা থাকবে না। এই নুক্তা না থাকার কারণে তখন একটা গোপন একটা আলিফ ওই ইয়ার উপরে থাকে। এটা আমরা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে ইয়ার নিচে কি থাকবে না? নুক্তা থাকবে না, কিন্তু ইয়ার উপরে গোপন একটা আলিফ থাকবে। ওই আলিফটাকে একটু টেনে পড়তে হবে। এখানে আছে ইয়া, পড়তে হবে আলিফের মতো। মূল বিষয় হলো ইয়ার নিচে কি থাকবে না? নুক্তা থাকবে না। যেমন উদাহরণ তোমরা দেখো, কুব্র, সুগ্র, সালমা, এরপরে হলো হুবলা। এই যে ইয়াগুলো, ইয়ার নিচে কি নুক্তা থাকবে না? তাহলে আমরা এগুলোকে কি হিসেবে জানবো? এগুলোকে জানবো যে এগুলো হলো আলিফে মাকসুরার কারণে মুয়ান্নাস। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আসলে এটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা নয়। এরপর আসো আলিফে মামদুদা। আলিফে মামদুদা হলো যে শব্দের শেষে আলিফ এবং হামজা থাকে। যেমন তোমরা দেখো হামরা উ, বাইদ উ। এখানে শব্দ শেষে কি আলিফ এবং হামজা রয়েছে। কোন শব্দ শেষে এমন আলিফ এবং হামজা থাকলে আমরা সেটাকে মুয়ান্নাস জেনে নিব। এরপর আসো তাই মুকাদ্দারা। তাই মুকাদ্দারা হওয়া হলো যে শব্দগুলো তার অন্য একটি মূল শব্দ থেকে গঠিত হয়েছে। যেমন এই আরদুন, এই শব্দটা আরদিয়াতুন থেকে হয়েছে। তাহলে আরদুনের মূল শব্দ কি? মূল শব্দ হলো আরদিয়া। মূল শব্দ হলো আরদিয়া, এটা থেকে হয়েছে কি আরদুন। তাহলে মূল শব্দ এখানে কি ছিল? আরদিয়াতুন, শেষে গোলতা ছিল। তাহলে সেটা কি? সেটা মুয়ান্নাসের আলামত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মুয়ান্নাস শব্দ নিয়ে সমস্যা হওয়ার কথা না। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।